ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আমার ভাইরা, পেরেশান অবস্থায় নবীজি এই কালেমাটা বেশি বেশি পড়তেন। পেরেশান অবস্থায় আমার নবী এই কালেমা বেশি বেশি পড়তেন, কারণ এই কালেমার ভিতর দুইটা শব্দ আছে, হাইয়ুন আর কাইয়ুম। হাইয়ুন আর কাইয়ুম, হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব, কাইয়ুম শব্দের অর্থটা হলো চিরশক্তিশালী। হাইয়ুন আর কাইয়ুম এই দুইটা নাম আল্লাহ পাকের সিফাতি নাম। এই দুইটা নামের ভিতরে ইসমে আজমের আসর রয়েছে। সুতরাং কোন আল্লাহর গোলাম যদি এই কালেমাটা পেরেশান অবস্থায় যদি পড়তে থাকে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায় পড়েছেন, এই জন্যে যে আল্লাহর গোলাম এই কালেমাটা পড়বে, এই কালেমাটার ভিতর ইসমে আজমের আসর রয়েছে। এই কালেমা পড়বেতে ওই গোলাম দুনিয়ার জমিনে ঈমান নিয়ে বাঁচতে পারবে, এর ঈমান সহ এই গোলামটা কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, রব্বে করিম সূরা আলে ইমরানের ভিতর বর্ণনা করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুরআনুল কারীমের এই আয়াত 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো আল্লাহর গোলাম পড়তে থাকে, আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মাআনিতে লেখেন যে আল্লাহর গোলাম এই আয়াতটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, ওই গোলাম দুনিয়ার জমিনে ঈমান নিয়ে বাঁচতে পারবে, ঈমান সহ কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন, এ বান্দা, তুমি আমার কাছে এমনভাবে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে রব্বুল আলামিন, হেদায়েত দেওয়ার পরে তুমি আমার অন্তরটাকে বাঁকা বানায় দিও না, আমার অন্তরটাকে তুমি বক্র করিয়ে দিও না। তোমার পক্ষ থেকে আমার উপরে স্পেশাল রহমত নাজিল করো, খাস রহমত নাজিল করো। আল্লাহ, তুমি হলে মস্ত বড় দাতা, তুমি হলে দেনেওয়ালা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতর যে বললেন, এ বান্দা আমার কাছে রহমত তালাশ করো, এ রহমতের উদ্দেশ্যটা কি? আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই রহমতের দ্বারা উদ্দেশ্য হলো আল মুরাদু বিহাযিহির রাহমাতিত তাওফীকু লিইস্তিকামাতি আলা তরিকিল হক। অর্থাৎ আল্লাহ বান্দাকে বলতেছেন, এ বান্দা, তুমি এমনভাবে দোয়া করতেছো আমার কাছে, বান্দা আমার পক্ষ থেকে রহমত চাচ্ছ, মানে বান্দা তুমি এমনভাবে দোয়া করলা, আল্লাহ তুমি আমাকে ঈমানের উপর বেঁচে থাকার আর ঈমান সহ কবরে যাওয়ার তুমি আমাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। বন্ধু, এই আয়াতটা যদি, কোরআনুল কারীমের এই আয়াতটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করি, তো রব্বুল আলামিন আমাদেরকে অঙ্গীকার করেছেন, বান্দা এমনভাবে দোয়া করবা তা আমি কবুল করব, আর আমল করার দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে ঈমান অবস্থায় বাঁচা রাখবেন। ঈমান সহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার থেকে কবরে নিয়ে যাবেন। আমার ভাইরা, আর একটা আমল হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা ঈমান এনেছো, গায়েবের উপর তোমরা ঈমান এনেছো, এক আল্লাহর উপর তুমি ঈমান এনেছো।
আল্লাহকে দেখো নাই, আমি নবীকে দেখো নাই, না দেখে তোমরা ঈমান আনছো। কয় ঈমান আনার কারণে বর্তমান ঈমানের জন্য যদি তুমি শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন তোমার ঈমান আনার কারণে তোমার ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা শুকরিয়া আদায় করবাতে তোমার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। ঈমানটা হলো অনেক বড় নিয়ামত, ঈমানটা হলো মস্ত বড় নিয়ামত। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিবেন। এই কথার অর্থই হলো বর্তমান ঈমানের জন্য যদি আমরা শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমার ঈমানটাকে মজবুত করে দিবেন। আর ঈমান অবস্থায় দুনিয়াতে আমি বাঁচতে পারবো, আর ঈমান নিয়ে আমি কবরে যাইতে পারবো। আল্লাহু আকবার। ও বন্ধু, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাকাত নামাজ পড়া মিসওয়াক বিহীন, এক রাকাত মিসওয়াক করে এক রাকাত নামাজ পড়া মিসওয়াক বিহীন 70 রাকাত নামাজের চাইতে উত্তম। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিসওয়াক করে এক রাকাত নামাজ পড়া আর মিসওয়াক বিহীন 70 রাকাত নামাজের চেয়ে উত্তম। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আমলটা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিলেন, এই যে আমলটা শিক্ষা দেওয়া হয়েছে মিসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা, কয় মিসওয়াকের আমলের এমন ফজিলত। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ফতোয়ায়ে শামী কিতাবটার ভিতরে 77টা ফজিলত লিখেছি। সবচাইতে দামি আর শ্রেষ্ঠ ফজিলতটা হলো তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। মিসওয়াকের আমল যদি কোনো আল্লাহর গোলাম জারি করে, কয় মিসওয়াকের আমল করবে, মিসওয়াকের আমল করতে থাকবে, মৃত্যুর সময় এই মানুষটার গোলামে, ওই উম্মতের বা ওই গোলামের জবানে রব্বুল আলামিন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত জারি করে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, মিসওয়াক এত বড় দামি একটা আমল যে মিসওয়াক করতে করতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে মিসওয়াকের আমলের কারণে মৃত্যুর সময় আমার আর আপনার জবানে কালিমায়ে তাইয়্যিবা অটোমেটিক জারি হয়ে যাবে। এই কথাটাই প্রমাণ যে আমি ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবো, আর ঈমান সহ আমরা সকলেই কবরে যাইতে পারবো। আমার ভাইরা, আমাদের আত্মাটা, আমাদের নফসটা সর্বদাই শয়তানের কুমন্ত্রণায় আবদ্ধ হয়ে থাকে। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। যদি আমাদের আত্মাটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আত্মার মতন যদি হয়, তাহলে আমার আত্মাটা গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের ইশারা ছাড়া কোনো আত্মাই গুনাহ থেকে বিরত থাকতে পারে না। যদি আল্লাহর দয়া থাকে, তাহলে এই অন্তর দিয়া, এই নফস দিয়া এই আত্মা কোনো দিনও কোনো গুনার কাম করাইতে পারবে না। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি জন্য বলেন, गर हजारा दमे बाशाद बरकदम, गर हजारा दमे बाशाद बरकदम, चूतू बाबाई नबाशाद हिचे गम। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদিও মোদের পদে পদে জাল বিছানোর শত, সঙ্গে মোদের রইলে তুমি চিন্তা নাহি তত। আল্লাহর দয়া যদি আমাদের সঙ্গে থাকে, আল্লাহর মেহেরবানি যদি আমাদের সঙ্গে থাকে, আল্লাহর মেহেরবানি যদি আমাদের সঙ্গে থাকে, আল্লাহর দয়া যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের নফস আমাদের দ্বারা কোনোদিনও গুনার কাজ করায় নিতে পারবে না। আর আল্লাহর দয়ার থেকে যদি এক মুহূর্ত আর এক সেকেন্ড যদি আল্লাহর দয়া আমার কাছ থেকে দূর হয়ে যায়, আমার দ্বারা বড় বড় গুনাহ করা সম্ভব। আমার ভাইরা, তাহলে ঈমান অবস্থায় যদি বাঁচতে চাই,
ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাই তাহলে মিসওয়াকের আমল আমাদেরকে জারি করতে হবে। মিসওয়াকের আমল যদি আমরা জারি করি তাহলে মিসওয়াকের আমলের কারণে রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের জবানে কালিমায়ে তয়্যিবা জারি করে দিবেন। আল্লাহু আকবার। ও বন্ধু, এরকমভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার আর ঈমান নিয়ে বেঁচে থাকার অনেক আমলের কথা আল্লাহর নবী বলেছেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে আমল শিখান। এ উম্মতে মুহাম্মাদি, যদি পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, আর ঈমান সহ যদি দুনিয়ার জমিনে বাঁচতে চাও, তাহলে উম্মতে মুহাম্মাদি শোনো, 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়, আজান দেওয়ার পরে তোমরা আজানের জব দিবে। আজানের জব দেওয়ার পরে দুআয়ে ওসিলা আছে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এই যে দোয়াটা আছে, এ উম্মতে মুহাম্মাদি, কয় মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমিও আজানের জব দিলা। জব দেওয়ার পরে আমি নবীর উপর একবার দরুদ পড়লাম। দরুদ পড়ার পরে যদি তুই এই উম্মতে মুহাম্মাদি তুমি যদি এরকমভাবে দোয়াটা পড়ো, কয় দোয়া উসিলা শেষ হবে তে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, তোমার জন্য সুপারিশ ওয়াজিব হইয়া যাবে। ও বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল আমাদেরকে শিক্ষা দিলেন, এ দোয়া উসিলা পড়বাতে আমি নবীর সুপারিশ ওয়াজিব। মোল্লা আলী কারি রহিমাহুল বারি তিনি মিরকাতের ভিতরে লেখেন যে রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কিন্তু সুপারিশ করবেন না, বেঈমানদের জন্য কিন্তু সুপারিশ করবেন না। তিনি কার জন্য সুপারিশ করবেন? যারা ঈমানদার তাদের জন্যই কিন্তু সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, আমরা যারা এই আমলটা করব আমরা সকলেই ঈমানদার। তাহলে ঈমানদার হওয়ার কারণে নবীর সুপারিশ ঈমানদার পাবে। এই মানে এই গোলাম আমল করার কারণে ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবে, আর ঈমান সহ এই গোলাম কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এরকমভাবে আরও অনেক আমল আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল কওমুল্লাযী লা ইয়াশকা জালিসুহুম। ওই জিকিরের মাজলিসে যারা বসে গেছে, জিকিরের মাহফিলে যারা বসে গেল, ইস্তেমাইভাবে জিকির হচ্ছে, রব্বুল আলামিনের প্রশংসার কথা হচ্ছে, নবীজির প্রশংসার কথা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের আমল চলতেছে, এমন এক মজলিসে যেই মানুষটা বলে গেল, যে মানুষটা বসে গেল, সে নিজের স্বার্থের জন্য ও মাহফিলের ভিতরে আসছিল, এই মজলিসটার ভিতরে আসছিল নিজের স্বার্থের জন্য। আল্লাহ নবী বলেন, হুমুল কওমুল্লাযী লা ইয়াশকা জালিসুহুম। নিজের স্বার্থের জন্য আসুক আর আল্লাহর স্বার্থের জন্য যে আসুক না কেন, রব্বুল আলামিন ওই যে ধানের চিটা, ধানের সঙ্গে যেমনভাবে ওজন হয়ে চলে যায়, রব্বুল আলামিন ওই প্রোগ্রামে আসার কারণে, ওই আলোচনার ভিতরে আসার কারণে রব্বুল আলামিন ওই চিটার মতন করে ধানের সঙ্গে ওজন করে তাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে চিটা যেমনভাবে ধানের সঙ্গে ওজন হয়, এই আল্লাহওয়ালা গোলামদের সঙ্গে যখন সংস্পর্শ নিয়েছে, সোহবত নিয়েছে, আল্লাহওয়ালাদের মজলিসে যখন বসেছে, এই মানুষটাও আল্লাহওয়ালা হয়া রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, উলামায়ে ইকরামের মজলিস, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিস, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিস, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিস, তাদের মাহফিলে বসা, তাদের মজলিস থেকে আলোচনা শোনা, কয় নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে যারা বসবে, তাদের কাছ থেকে যারা আলোচনা শুনবে, তাদের কথাগুলো শুনে হৃদয়ের ভিতর চোট লাগাবে এবং তাদের মতে চলবে, আল্লাহওয়ালা বুজুর্গদের অনুসরণ করে, তাদের ইত্তেবা করে যারা চলবে, তাদের মজলিসে যখন বসবে, তাদের ইসলাহি বয়ানে যখন বসবে, কয় ইসলাহি বয়ানে যতক্ষণ থাকবে শুধু আমল আর আমলই হবে। এক জামানা সোহবতে বা আউলিয়া,
এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালা তাআতে বেরিয়া। কবি বলেন যে রিয়া মুক্ত 1 বছর ইবাদত করার চাইতে উত্তম কাজ হলো আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে বসা। আর যারা আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে যারা বসবে, বলি আল্লাহদের মজলিসে যারা বসবে, রব্বুল আলামিন ওই গোলামটার জন্যে আসমানি ফয়সালা করে দেন। আসমানি ফয়সালা করে দেন এই কথাটার অর্থই হলো যে এই মানুষটা আল্লাহওয়ালা গোলাম, এই মানুষটা ইমানদার, এই মানুষটা মুমিন, এই মানুষটা ইমানদার। আল্লাহওয়ালা গোলামদের সঙ্গে মেলার কারণে এই মানুষটা মুমিন হয়ে গেল। অর্থাৎ এই মানুষটা ওই আল্লাহওয়ালাদের সোহবত নেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে ঈমান অবস্থায় দুনিয়াতে বাঁচা রাখবেন, আর ঈমান সহ আল্লাহ রব্বুল আলামিন তাকে কবরে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। ও বন্ধু, এরকম অনেক আমল আছে যেগুলো আমল করলে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, রব্বুল আলামিনের মাহবুব গোলাম হয়ে যায়। এই গোলামটা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় গোলাম হয়ে যায়। যখন আল্লাহ পাকের পছন্দনীয় গোলাম হয়, এই লোকটা ঈমান অবস্থায় থাকবে, আর ঈমান সহ এই মানুষটা কবরে যাবে। আমার ভাইরা, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমলের কথা বলেছেন। আমাদের নজর, এই যে আমরা যে তাকাই, এর ভিতর আমাদের একটা নজর আছে বদনজর। এই বদনজরের ব্যাপারে নবী বলেন, ইন্নান নাযারা সাহমুম মিন সিহামা ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানা। নবী বলেন এই নজরটা হলো ইবলিসের বিষাক্ত তীরের মধ্যে থেকে একটা তীর। কোনো আল্লাহর গোলাম যদি আল্লাহর ভয়ে এই নজরটাকে হেফাজত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই গোলামটাকে আমি হালাওয়াতে ঈমান দান করব, অর্থাৎ আমি তাকে ঈমানের মাধুর্যতা দান করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঈমানের মাধুর্যতা দান করবেন ওই গোলামকে যে তার নজরটাকে হেফাজত করবে। হালাওয়াতে ঈমান এমন একটা জিনিস যার ভিতরে ঈমানের মাধুর্যতা প্রবেশ করবে, তার অন্তর থেকে আল্লাহ পাক কখনো ঈমানটাকে ছিনিয়ে নিবেন না, ঈমানটাকে আল্লাহ পাক কখনো ছিনিয়ে নিবেন না। রব্বুল আলামিন হালাওয়াতে ঈমান দেওয়ার অর্থই হলো যে এই মানুষটা ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবে, আর ঈমান সহ এই গোলামটা আল্লাহর কবরে যাবে। ঈমান সহ মৃত্যু হবে, আর ঈমান অবস্থায় মৃত্যুবরণ করার পর আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে ঈমান সহ নিয়ে এই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এরকমভাবে অনেক আমল আছে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করার, আর ঈমান নিয়ে বেঁচে থাকার। এরকম অনেক আমল আছে। আমরা মুহাক্কিক উলামা হযরতের জবান থেকে এই সমস্ত আমলগুলা শিখে নিব, আমরা নিজেরা করব, আর একজনকে শিক্ষা দেব। যদি নিজেরা করি আর আরেকজনকে শিক্ষা দেই, আল্লাহর হাবিব বলছেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আমি শিক্ষা দিয়েছি ওই মানুষটা যে পরিমাণ, ওই মানুষটা শেখার পরে আমল করে যেই পরিমাণ নেকি অর্জন করবে। আপনি শিক্ষা দেওয়ার কারণে, আপনি জানানোর কারণে, আপনি পথ দেখার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা নিজেরা আমলগুলা শিখব, অন্যজনকে আমল শেখানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওনার পথে, রব্বুল আলামিনের পথে সর্বদাই অবিচল থাকার তৌফিক দান করুন।